হযরতে জুলাইবি আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর কথায় নিজের বিয়ের কোনো আশা ছিল না, টাকা পয়সা ছিল না। হযরত রমণীকে পায়া গেলেন। গুরুত্বপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ সময়, স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করতেছে। এমন সময় আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ। এমন সময় আওয়াজ আসলো, হে মুজাহিদরা, হে সাহাবায়ে কেরাম, জিহাদের দিকে আসো। এখন তো হাইয়া আলাস সালাহ বলি, সাহাবায়ে কেরাম হাইয়া আলাল জিহাদ বলে ডাক দিতেন, জিহাদের দিকে। আল্লাহর নবীর সাহাবী হযরত জুলাইবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, দ্বীনের জন্য, ঈমানের জন্য, ঈমানের ডাকে, যেই ব্যক্তি বিয়ে করার সামর্থ্য ছিল না, যেই ব্যক্তি বিয়ে করতে পারবে এটা নিজে কল্পনাও করে নাই, এমন একজন মানুষ শুধু বিয়েই করতে পারে নাই, আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণীকে পেয়েও জিহাদের ডাক আসার সাথে সাথে তরবারিটা নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। ঘরে সুন্দরী বউ অপেক্ষায়, ওদিকে আল্লাহ এবং তার রাসূলের ডাকে তিনি সাড়া দিয়ে তরবারি নিয়ে ময়দানে চলে গেলেন। শুধু চলেই যান নাই, ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে হযরতে জুলাইবিব শহীদ হয়ে গেলেন। এবার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মধ্যে গিয়ে এইভাবে ঘুরতেছেন, খুঁজতেছেন, কি জানি খুঁজতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি খুঁজেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার ভাই কোথায়, আমার ভাই কোথায়? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখানে। বলে, আমার ভাই জুলাইবিব কোথায়? সুবহানাল্লাহ, আমার ভাই জুলাইবিব কোথায়? কি ভালোবাসা রাসূলের জন্য ছিল, সুবহানাল্লাহ। সুন্দরী বউকে রেখে মুহাম্মদ বিন মাসলামা, আল্লাহর নবীর এক সাহাবী, মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু। अरे रसूल क्यों बा भालोबासबे ना रसूल के, सुभान अल्लाह। मैदान महशर में नबी ने फरमाया, जब जहन्नम आएगी और एक चीख मारेगी। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে যখন জাহান্নামকে হাজির করা হবে, এমন জোরে এক বিকট আওয়াজ জাহান্নাম দিবে, যে চিৎকারে, ওই আওয়াজে মানুষ দাঁড়ানো থেকে হুট করে বসে যাবে। ভয়ঙ্কর আওয়াজ, আওয়াজের সাথে সাথে হাঁটু গেড়ে দিয়ে, একবার আমি যদি দাঁড়ায় দেখাইতে পারতাম, হাঁটু গেড়ে দিয়া বসে যাবে মানুষ, হাঁটু গেড়ে দিয়ে বসে যাবে। উপরের দিকে তাকায় বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান মেরি জান, আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান। বাবা দরকার নাই, ভাইয়ের দরকার নাই, মা বলবে সন্তানের দরকার নাই। এটা সাধারণ মানুষ না রে ভাই। হাদিসের মধ্যে আসছে সাহাবাই কেরাম, মৌলি, আউলিয়া, গাউস, কুতুব সবাই বলতে থাকবে, ইয়া রব, জাহান্নামের চিৎকারের ভয়ে, নফসি নফসি, আল্লাহ মেরি জান, আল্লাহ আমারে বাঁচান। নবী, সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়া তো আছে, নবী আলাইহিস সালাম না পর্যন্ত ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান। আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, দাউদ, মুসা, ঈসা, ইলিয়াস, শীশ, লোত, ইসহাক, ইউনুস, ঈসা, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান, হে আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান। এই মুহূর্তে ময়দান থেকে একটা আওয়াজ আসবে, ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ, উহিব্বুকা ইয়া রব, সুবহানাকা ইয়া রব, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার জান কুরবান হোক আল্লাহর রাসূলের জন্য, বলেন আমিন। সবাই হয়রান হয়ে যাবে, পেরেশান, হাই হাই, এই কোন লোক যে জাহান্নামের ভয়েও নিজের কথা বলে না, উম্মতের কথা বলে। সবাই তাকায় দেখবে, এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীরে যদি কেউ কটূক্তি করে, গালি দেয়,
সেই নবীরে নিয়ে ব্যঙ্গচিত্র বানায়, কলজাটাই সহ্য হয়? হ্যাঁ, কথা কন না, সহ্য হয়? ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, পৃথিবীর সবচাইতে কুখ্যাত খাতেমে রাসূল, যে বদমাশ ফ্রান্সের বড় বড় বিল্ডিং এর উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মুবারককে বিকৃত কইরা ফ্রান্সের বড় বড় বিল্ডিং এ প্রজেক্টর লাগায়া মানুষকে দেখায়। নাউজুবিল্লাহ। এই বদমাইশ পৃথিবীর কুখ্যাত খাতেমে রাসূলকে তোমার নেত্রী বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা দিয়ে নিয়ে আসে। শুধু সংবর্ধনা দিয়ে নিয়ে আসে না, ওই এমানুয়েল ম্যাক্রোর সাথে গালে গাল লাগায় চুম্বন পর্যন্ত করে। নাউজুবিল্লাহ। এগুলা কি বানোয়াট কথা নাকি মিডিয়ার মাধ্যমে দেখা গেছে? মিডিয়াতে দেখা গেছে কি যায় নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য কবির ভাষায় বলতে হয়, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। আল্লাহর নবীর প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, তুমি কি করে তাহাজ্জুদের গল্প শোনাও, তুমি আমাদেরকে কোরআন তিলাওয়াতের গল্প শোনাও, তাহলে তুমি কি করে বিশ্বের কুখ্যাত খাতেমে রাসূলকে তুমি চুম্বন করো? নাউজুবিল্লাহ। কিংবা তাকে তুমি চুম্বন করতে দাও? এই তাহাজ্জুদের গল্পের কোনো লাভ আছে? আল্লাহর রাসূল কটূক্তি করে ব্যঙ্গচিত্র বানায়, তার সাথে যদি, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না। যশোরেও এই ঘটনাটা বলেছিলাম, সহ্য করতে পারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক গালি দিত, কাব বিন আশরাফ। নাম কি? কাব বিন আশরাফ, ইহুদীদের বড় নেতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন যে আমি তাকে হত্যা করি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার অনুমতি দেন, আমি কাব বিন আশরাফরে হত্যা করব, আমার অনুমতি দেন, কিন্তু আমাকে কাবের সাথে একটু গল্প করার, মানে তার একটু পাম দেওয়ার, বানায় সিনায় গল্প করার অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন অনুমতি দেওয়া গেল। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় ইসলামে যুদ্ধের জন্য, যুদ্ধনীতির জন্য কৌশল অবলম্বন করা জায়েজ। কারণ কৌশল অবলম্বন করা ছাড়া আপনি শত্রু পক্ষের কাউকে আপনার সব কথা বলে দিলে আপনি যুদ্ধ করতে পারবেন? প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়া কাব বিন আশরাফকে বললেন, কাব আমরা তো বড় বিপদে আছি। কয় কি, কেমন বিপদ? কয় আর বলিও না, মুহাম্মদ রে নিয়ে বড় বিপদে আছি। নাউজুবিল্লাহ। যাকাতের টাকা আর এই কি বলে সাদাকার টাকা নিতে নিতে আমরা শেষ, ফুতুর হয়ে যাচ্ছি, আমাদেরকে কিছু মাল সম্পদ দাও। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আগে অনুমতি নিয়ে আসছে, কিছু গল্প করবে, কিছু মাল, কিছু সম্পদ আমাদেরকে কর্জা দাও। কাব বিন আশরাফ বলে, কর্জা দিতে পারি, একটা শর্ত আছে, আমার কাছে কিছু বন্ধক রাখতে হবে। মুহাম্মদ বিন মাসলামা বললেন, কি বন্ধক রাখবো? কাব বিন আশরাফ কয়, তোমার বউরে বন্ধক রাখো। এর চেহারা যেই বড় ছিল, বিশাল দানব আকৃতির লোক, দানব আকৃতির। মুহাম্মদ বিন মাসলামা বলেন, তোমার কাছে বউ দেওয়া যাবে না। কয় কি দিবা? বল্লম, তলোয়ার, এগুলো জমা দিলেন, অস্ত্রগুলো দিয়ে বললেন যে তোমার কাছ থেকে খাবার নিয়ে পরে এগুলো নিয়ে যাব। বলে তুমি যেহেতু খাবার দিবা, খাদ্য সামগ্রী দিবা, আরো দুইজনকে নিয়ে আসি। আসলে দুইজনকে কেন আনবেন উনি? কাব বিন আশরাফকে সাইজ করতে হবে, কারণ ওর যেই বডি আর যেই সাইজ, ওরে একা একা বানানো যাবে না। এই জন্য আরো দুইজনকে নিয়ে আসলেন। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দুইজনকে নিয়ে এসে কাব বিন আশরাফকে দ্বিতীয় আরেকটা টোপ দিলেন। বললেন, কাব তোমার মাথার চুলের সুগন্ধি এত সুন্দর। একটা পাপ দিলেন আরেকটা, তুমি কি সুগন্ধি ব্যবহার করো, মাথার থেকে চুল থেকে এত সুন্দর সুগন্ধি আসতেছে, একটু আমাকে এই গ্রান নেওয়ার সুযোগ করে দিবা, একটু মাথাটা আগায় দিবা তোমার। যেই সাইজ, ওটার কল্লা ধরে সাইজ করতে সময় লাগবে,
বা কষ্ট হবে, তার গোষ্ঠীর লোকেরা চলে আসতে পারে। ইহুদিদের বড় নেতা কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেল গা। মোটা মানুষ, উসালম্বা মানুষ, পাম দিলে এমনিতেই খুশি হয়, আরো মোটা হয়, গদগদ হয়ে যায়। এখন কাব বিন আশরাফ কল্লাটা এইভাবে আগায় দিল। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, হাদিসের ঘটনা এটা, এগুলো কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না, হাদিস থেকে সুস্পষ্ট, মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুহাম্মদ বিন মাসলামা কল্লাটা আগায় দেওয়ার সাথে সাথে এইভাবে পেঁচ দিয়ে ধরলেন। দইরা ওই দুইজনরে বললেন আল্লাহু আকবার বইয়া দাও এক কূপ, সুবহানাল্লাহ। কাব বিন আশরাফকে এক কূপ দিয়া সেখানে কল্লা আলাদা করে সবাই ছুট দিলেন, নাই হাওয়া, কারণ তার গোষ্ঠীর লোকেরা চলে আসতে পারে। কাব বিন আশরাফ সাইজ হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কৌশলের গল্প শুই না, এই ঘটনা সম্পূর্ণ শুই না হাইসা দিলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়বার হাসছেন, ওনার দাঁত দেখা গেছে, এর মধ্যে এটা অন্যতম। যে কাব বিন আশরাফকে হত্যার পরে এই ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, রাসূলের সাইটের দাঁতগুলো দেখা গেছে, সুবহানাল্লাহ, এত খুশি হয়েছে। তার মানে কি? আল্লাহ নবীর সুস্পষ্ট ঘোষণা, সুস্পষ্ট ঘোষণা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে নিয়ে যে কটূক্তি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গালি দিবে, তার শাস্তি ওয়াজিবুল কতল, এই দুনিয়ায় থাকবার অধিকার তার নাই, তাকে অবশ্যই তার কল্লা থেকে গারকে আলাদা করে দিতে হবে। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস যাতে আর কেউ না করতে পারে। ও সিলেটের মুসলমান, শাহজালাল মুজাররদি আমিনীর প্রস্তুত আছেননি?